জিভে জল আনার মতো একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, এই জলপাইয়ের আচার দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে বেশি মজার। কড়াই থেকে নামানোর আগেই কিন্তু শেষ হয়ে যায়, এতটাই মজার হয়। এখানে আমি ১ কেজি পরিমাণে জলপাই নিয়েছি, আর জলপাইগুলোকে কিন্তু বাজার থেকে এনে আমি পলি ব্যাগে রেখে দিয়েছি। এইভাবে রেখে দিলে কিন্তু জলপাইগুলো একদম নরম হয়, আর খেতে কিন্তু বেশ মজার হয়। কিভাবে আপনারা জলপাইয়ের আচার তৈরি করে টেবিলে রেখে দিতে পারবেন, ফ্রিজেও রাখতে হবে না, রোদে দেওয়ারও কোনো ঝামেলা নাই। আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন, এতটাই মজার হয়। আমি যেভাবে বাসায় তৈরি করে থাকি সেই রেসিপিটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর সাথে আছে সিক্রেট মসলা। রেসিপিটা টেনে টেনে না দেখে অবশ্যই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কি দিয়ে এটা তৈরি করেছি। আমি কিন্তু অল্প পরিমাণে জল আর একটু হলুদ লবণ দিয়ে কিন্তু জলপাইটাকে আমি বেশ ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পারছেন এগুলো কিন্তু সিদ্ধ করতে ৩ থেকে ৪ মিনিট সময় লেগেছে, খুব বেশি সময় লাগে না। আমি এখন চুলায় থেকে নামিয়ে জল ঝরিয়ে নেব। চুলায় থেকে নামিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি, আর একটা কাঠের খুন্তি দিয়ে কিন্তু আমি এইভাবে একটু আধ ভাঙা করে দিব। কারণ এইভাবে একটু ভেঙে দিলে কিন্তু জলপাইয়ের আচার খেতে দারুণ মজার হয়। চলে যাব প্রস্তুত প্রণালীতে। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি আমি পরিমাণ মতো সরিষার তেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ৫ ফোড়ন, শুকনো লঙ্কা ৩ থেকে ৪টা, একটা তেজপাতাকে অর্ধেক করে দিয়েছি, এলাচ, দারচিনি এগুলো দিয়ে কিন্তু আমি ফোড়নটাকে সুন্দর করে রেডি করে নেব। আর এই ফোড়নের যে একটা মিষ্টি গন্ধ বন্ধুরা, সারা ঘর কিন্তু মৌ মৌ করে, এতটাই সুন্দর মিষ্টি গন্ধ। এই ফোড়নের গন্ধেই কিন্তু মনটা ভরে যায়। আর আচারটা খেতে না জানি কতটাই মজার হবে। ফোড়নটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি এখন সিদ্ধ করে রাখা জলপাইগুলো দিয়ে দিব। এইভাবে একবার হলেও আপনারা আচার তৈরি করে দেখবেন, খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। আজকে কিন্তু এই আচারের মধ্যে আমি কোনো রসুন ব্যবহার করব না। এখন আমি এর মধ্যে দিয়েছি ১ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। আমি এখন এর মধ্যে দিয়ে দিব ১/২ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব আমি ১ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো। এইভাবে একবার হলেও আপনারা বাড়িতে আচার তৈরি করে খেয়ে দেখবেন। আচার কিন্তু নামানোর আগে শেষ হয়ে যাবে, এতটাই মজার হয়। আর বাচ্চারা তো ভীষণই পছন্দ করে, শুধু বাচ্চারা না, ছোট বড় সকলেই কিন্তু এই আচারটা খুব মজা করে খাবে, এতটাই মজার হয়। আমি কিন্তু সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি। এখন আমি এই জলপাইগুলোকে বেশ ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রাখবেন। হাই হিট করে কিন্তু আপনারা আচারটা তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু আচারটা পুড়ে যেতে পারে। সেই জন্য একটু চুলার দিকেও খেয়াল রাখতে হবে। আমরা একই মসলা দিয়ে কিন্তু খাবার তৈরি করি, অথচ কিন্তু একেকজনের হাতের রান্না একেক রকম হয়ে থাকে। সেই জন্য বন্ধুরা, আপনারা কিন্তু একটু ধৈর্য সহকারে এই রেসিপিটা দেখে তারপরেই কিন্তু ঠিকঠাক তৈরি করবেন, তাহলেই দেখবেন আচারটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব ১ চা চামচ পরিমাণে বিট লবণ। বিট লবণটা বন্ধুরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আচারের সেন্টটি আসে অন্যরকম, আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। এখন আমি দিয়ে দিব চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। এখানে কিন্তু আমি ১.৫ কাপ পরিমাণে চিনি দিয়েছি। ১ কেজি জলপাইয়ে আমি ১.৫ কাপ চিনি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা খাবেন। কেউ হয়তো বেশি মিষ্টি পছন্দ করেন, আবার কেউ একটু কম মিষ্টি পছন্দ করেন। আমি চিনিটা দিয়ে কিন্তু এইভাবে আবার আচারটাকে বেশ ভালো করে নেড়ে নিব। চিনিটা দেওয়ার পরে দেখবেন আচার থেকে কিন্তু জল বের হবে, আপনারা ভয় পাবেন না। এই পর্যায়ে চুলার আঁচটাকে বাড়িয়ে দিবেন। চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন যে জলটা শুকিয়ে গেছে। আমার কিন্তু আচার থেকে জলটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব
3 থেকে 4 চামচ সিরকা, বাকি ভিনেগার। আপনারা ভিনেগারটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, কারণ যদি আপনারা দীর্ঘদিন রেখে খেতে চান রোদে দেওয়ার ঝামেলা ছাড়া, তাহলে অবশ্যই একটু ভিনেগার দিবেন। তাহলে দেখবেন যে না, আচার থেকে সাদা সাদা ফাঙ্গাস ধরবে না। আর আচারটা কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আর যদি 2-3 দিনের ভিতরে যদি খেয়ে ফেলতে চান, তাহলে কিন্তু ভিনেগার না দিলেও হবে। এখন আমি ভিনেগারটা দিয়ে আবারও 4 থেকে 5 মিনিট এইভাবে আচারটা রান্না করে নিব। এই পর্যায়ে বন্ধুরা, আমার আচারের রান্না যদি একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি আচারের জন্য একটা সিক্রেট মশলা নিয়েছি 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, জয়ফল। এখানে নিয়েছি দারচিনি, এলাচ, গোটা জিরে আর ধনিয়া। সমস্ত উপকরণ কিন্তু আমি এখন কাঠখোলায় ভেজে নিব। চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে এই মশলাটাকে কিন্তু আমি ভেজে গুঁড়ো করে নিব। অবশ্যই বন্ধুরা, এই মশলাটা দেওয়ার পরে আচারের সেন্টটা আসে কিন্তু অন্যরকম। আপনারা যদি এইভাবে কখনো এই মশলা দিয়ে আচার তৈরি না করে থাকেন, অবশ্যই একদিন হলেও এই মশলাটা দিয়ে আপনারা বাসায় আচার তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কার কেমন লেগেছে। আর আচারটা এতটাই পরিমাণে মজার হয় বন্ধুরা, দারুণ মজার। আমি এখন এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো করে রাখা মশলাগুলো। আমার আচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমার ছেলেরা এই আচারটা এতটাই পরিমাণে পছন্দ করে বন্ধুরা, আমি কিন্তু এই আচারগুলোকে কিন্তু বেশ কিছুটা পরিমাণেই বানাবো, কারণ এখন তো জলপাইয়ের দাম বেশি, সেই জন্য আজকে আমি অল্প করেই জলপাইয়ের আচারটা তৈরি করেছি। আমার আচারটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কড়াই থেকে কিন্তু আচারটা ছেড়ে এসেছে। এই পর্যায়ে দেখবেন যখন নাড়ুর মতো কড়াই থেকে আচারটা ছেড়ে আসবে, তখন আপনারা বুঝতে পারবেন যে আচারটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। আমি এই আচারগুলোকে চুলাই থেকে নামিয়ে নেব, আর নামানোর আগে লবণ আর মিষ্টিটা আমি দেখে নিয়েছি ঠিক আছে কিনা। লবণ মিষ্টি একদম ঠিক আছে, দারুণ মজার। আমি চুলাই থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা, দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে হয়েছে কিন্তু তার থেকে বেশি মজার। এই আচারগুলো এতটাই মজার হয়েছে, জিভে কিন্তু জল চলে আসে।